নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তো তোমাদের জন্য দারুণ একটি সুখবর, ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একদম নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের আবেদন করতে গেলে যে যোগ্যতাটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে মানে ফর্ম ফিল আপের তোমাদের প্রাথমিক প্রসেস থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন অর্থাৎ ডিটেলস ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার জন্য প্রত্যেকটা স্টেপ দেখো, A to Z সম্পূর্ণ তথ্য তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিও শুরুতে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। তো দেখো, তোমরা এখানে যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা হচ্ছে যে ফিজিক্যাল লিমিটেশন ফর্ম, অর্থাৎ যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছো তাদের জন্য কিন্তু এই ফর্মটা তাদের ফিল আপ করতে হবে। এটা তোমাদের কখন প্রয়োজন হবে? যখন তোমাদের যে ফিজিক্যাল এক্সামিন যখন করা হবে, যে তুমি যে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো নাকি, তো সেটার ব্যাপারে তোমাদের কিন্তু একটা চেক আপ হবে। তার জন্য কিন্তু তোমাদের এই যে সার্টিফিকেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমার নাম, তারপরে হচ্ছে তোমার যে সম্পূর্ণ তুমি কত পার্সেন্ট তোমার ডিসেবিলিটি কন্ডিশন যেটা আছে সেটা তোমাকে এখানে পার্সেন্টেজটা মেনশন করতে হবে। যেরকম তোমার একটা পিডাব্লিউবিডি যেরকম সার্টিফিকেটে যেরকম মেনশন আছে সেটা দিয়েই কিন্তু তোমাদের এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের কমপ্লিট অ্যাড্রেস এগুলো সম্পূর্ণ তোমাকে ফিল আপ করতে হবে, এটা কিন্তু প্রয়োজন। এবং তারপরে তোমাকে কি করতে হবে? তারপরে তোমাকে এখানে সই করে এবং এখানে তোমাদের সার্টিফিকেটে কিন্তু স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। তো এগুলোর ব্যাপারে তোমাদের পরবর্তী পর্যায়ে লাগবে, এখন তোমাদের এগুলোর প্রয়োজন হবে না। পরবর্তী যখন তোমাদের যে ফাইনাল যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যখন যাবে তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে। এগুলো পরবর্তী সময় তোমাদের স্টেপ বাই স্টেপ আমি এগুলো বলে দেবো। তো দেখো, এখানে তোমাদের সিলেকশনের জন্য যেটা প্রথমে প্রাথমিক যে পর্যায়ে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের রিটিন এক্সাম হবে। একটি রিটিন এক্সাম কিন্তু তোমাদের কন্ডাক্ট হবে, যেখানে তোমরা কিন্তু বাংলাতেও এক্সামটা দিতে পারবে। এক্সামের কী কী সিলেবাস সেটাও তোমাদের বলবো। এবং তোমাদের বলা হচ্ছে যে তোমাদের কি বলা হচ্ছে, ডাউনলোড হার ওন অ্যাডমিট কার্ড ফ্রম ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে পরীক্ষার জন্য। বলছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু টেক দ্য কালার প্রিন্ট আউট, তোমাদের কিন্তু ফটো যেটা প্রিন্ট কপি কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে। তো অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করবে সেটা কিন্তু তোমাকে যে প্রিন্ট যেটা করাবে সেটা কিন্তু তোমাদের কালার প্রিন্ট আউট তোমাদের করিয়ে নিতে হবে। এবং তোমাদের বলা হচ্ছে অ্যাডমিট কার্ড উইল কন্টেন দ্য ডেট অফ দ্য রিটিন এক্সামিনেশন এবং নেম অফ দ্য এক্সামিনেশন এবং তোমাদের টাইম এবং ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশন সেটা কিন্তু তোমাকে সেখানে মেনশন থাকবে। এবং তোমাদের যেটা বলছে ক্যান্ডিডেট আর ব্রিং অনলি দ্য ব্লু আর ব্ল্যাক বল পয়েন্ট পেন, এটাও কিন্তু তোমাদের পরীক্ষার সময় তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। এর পরবর্তী দেখো তোমাদের কি কি বলা হচ্ছে, দেখো ইনস্ট্রাকশন টাইম শিডিউল রিগার্ডিং সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের আবেদন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 21শে আগস্ট থেকে তোমাদের শুরু হয়ে গেছে, সকাল 11টা থেকে শুরু হয়েছে 21শে আগস্ট। এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 18ই সেপ্টেম্বর 2024 11:59 রাত 11:59 পর্যন্ত তোমরা সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের বলা হচ্ছে যে নো অ্যাপ্লিকেশান ক্যান সাবমিট আফটার লাস্ট ডেট, অর্থাৎ তোমাদের যে লাস্ট ডেট আছে তারপরে কিন্তু তোমরা কোনো রকমভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না এবং সার্ভার কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো আবেদন করার জন্য তোমাদের কি বলা হচ্ছে, দেখো অফলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন থ্রু দ্য বাই হ্যান্ড বাই পোস্ট কুরিয়ার উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কোনো রকম কিন্তু অফলাইনের কোনো অপশান থাকছে না, শুধুমাত্র একটাই মাধ্যম, সেটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবং দেখো তোমাদের এখানে কাস্ট রিলেটেড একটা কোয়ারি থাকে যে স্যার আমাদের কি কি কাস্টের ব্যাপারটা কি কি থাকবে। তো দেখো রিজার্ভেশন যেরকম রুল আছে, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেরকম রিজার্ভেশন রুল আছে সেই অনুযায়ী যারা যারা কাস্ট সার্টিফিকেট আছে, ডিসেবিলিটি সার্টিফিকেট আছে, ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, সেগুলো কিন্তু তোমাদের ইস্যুইং যে অথরিটি মানে কম্পিটেন্ট যে অথরিটি আছে সেই অথরিটিকে দিয়ে কিন্তু তোমাদের স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। এবং দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে ইডাব্লিউএস সার্টিফিকেট শুড বি কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে কিন্তু তোমার যে ইডাব্লিউএস যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু ইস্যু করানো থাকতে হবে এবং আপডেট থাকতে হবে।
এবং তোমাদের বলা হচ্ছে যে অ্যাকনলেজমেন্ট রিসিভড, প্লেস অফ কাস্ট সার্টিফিকেট, ডিসএবিলিটি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, এগুলোও কিন্তু তোমাদের প্রয়োজন। এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউবিডি, ইডাব্লিউএস এইসব সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে। বলছে নো আদার সার্টিফিকেট উইল বি কনসিডার বা অ্যাকসেপ্ট কিন্তু করা হবে না। অর্থাৎ বুঝতে পারছো এখানে ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে। অর্থাৎ এই ব্যাপারে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকো, তোমাদের কোনো সমস্যা কিন্তু এখানে হবে না। এখানে দেখো যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। আচ্ছা, এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন, যে এজ লিমিটটা তোমাদের এখানে কিন্তু মেনশন করা আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এজ ইন 18 থেকে 35 বছর। তোমার বয়স কিন্তু 18 থেকে 35 বছর হতে হবে এবং সেই এজ কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে 21/8/2024 হিসাবে অল ক্যাটাগরিজ। অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউবিডি, যে কাছ থেকেই বিলং করো না কেন, তোমার কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যেই তোমার এজ হতে হবে। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের দেখো এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে যেটা লাগছে সেটা হচ্ছে 12 পাস। তুমি যদি যে কোনো শাখায়, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখায়, ঠিক আছে, আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এইখানে আবেদন করতে পারবে, এই আইসিডিএসের জন্য আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখছো এবং তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই তোমরা কিন্তু উল্লেখ করবে, কারণ প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু শূন্যপদ কিন্তু আলাদাভাবে কিন্তু রিলিজ করছে আইসিডিএসের তরফ থেকে, যেখানে তোমাদের বলেইছিলাম আগে যে 13,228টি মতো তোমাদের টোটাল শূন্যপদে কিন্তু আইসিডিএস নিয়োগ করছে। পরপর ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করছে, তার জন্য অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্টে কিন্তু উল্লেখ করবে। তো এখানে দেখো আরেকটা কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে AWH মানে অঙ্গনারী ওয়ার্কার, ঠিক আছে, ওয়ার্কার আর হেল্পার দুটোর ক্ষেত্রে কিন্তু যে বলছে যে গ্রাম পঞ্চায়েত অ্যাজ তোমাদের কিন্তু সেই গ্রাম পঞ্চায়েত এরিয়ার কিন্তু রেসিডেন্ট হতে হবে যেখানে তুমি এই নিয়োগটা হচ্ছে, যেটা গ্রাম পঞ্চায়েত এরিয়া আন্ডার দ্য অন্ডাল পঞ্চায়েত সমিতি, সেখান থেকে কিন্তু সেখানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। অবশ্যই কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু উল্লেখ করবে, যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে রেসিডেন্সিয়াল প্রুফের জন্য তোমাদের অবশ্যই কিন্তু একটি ভোটার আইডি কার্ড যেটা প্রয়োজন, বা রেসিডেন্সিয়াল কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে। তো এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে, সেটা এসডিও, বিডিও বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি এইসবের কাছ থেকে, বা তোমরা কোনো কাউন্সিলরের কাছ থেকে তোমরা কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে তোমাদের 100 নম্বরে একটি লিখিত পরীক্ষা হবে এবং যেখানের মধ্যে তোমাদের 90 নম্বর থাকছে রিটিন এবং 10 নম্বর থাকছে ভাইবা। এবার এখানে যেটা বলা হচ্ছে যে এ ক্যান্ডিডেট মাস্ট সিকিউর 30 মার্কস, অর্থাৎ তোমাকে কিন্তু 30 মার্কস কিন্তু রিটিন এক্সামে কিন্তু তুলতেই হবে। ওকে, তো এখানে তোমাদের পরপর কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু উল্লেখ করা আছে এবং বলা হচ্ছে ইফ এনি কেস 2 or more ক্যান্ডিডেট দ্য সেম ক্যাটাগরি সিকিউর দ্য সেম মার্কস, অর্থাৎ দুজন ব্যক্তি যদি সেম নাম্বার যদি পায় সেক্ষেত্রে তাদের কিন্তু এজ দেখা হবে, যার এজ বেশি হবে তাকেই কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে। এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে দ্য অথরিটি এক্সিস্টিং গভর্নমেন্ট নর্মস অনুযায়ী বলছে ভাইবার জন্য 1:5 রেশিওতে ডাকা হবে, অর্থাৎ একটি শূন্যপদে 5 জন প্রার্থীকে কিন্তু ভাইবার জন্য ডাকা হবে। সিলেবাস রিটিনের জন্য কি কি থাকছে সেটা একবার দেখে নাও। রিটিনের জন্য যে সিলেবাস থাকছে সেটা হচ্ছে 150টা শব্দের মধ্যে তোমাদের মাদার টাং অর্থাৎ বাংলাতে তোমাদের কিন্তু একটা বিল্ড দ্য পাবলিক অ্যাওয়ারনেস AWC সার্ভিস, তোমাদের 8 স্ট্যান্ডার্ডের কিন্তু 15 নম্বরের কিন্তু একটা রচনা লিখতে দেওয়া হবে। এটা তো হয়ে গেল 1 নম্বর। 2 নম্বরে থাকবে তোমাদের ম্যাথের ওপর প্রশ্ন থাকবে, যেটা 8 স্ট্যান্ডার্ডের, সেটাখানে কিন্তু 20 মার্কস থাকবে। তারপরে হচ্ছে সেফ কুকিং প্র্যাকটিস, পাবলিক হেলথ এবং হাইজিন নিয়ে 15 নম্বর থাকবে। তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার জন্য তোমাদের কিন্তু সিম্পল এবং প্রাইমারি নলেজ সেইগুলোর ওপর কিন্তু থাকবে এবং সিম্পল ট্রান্সলেশন তোমাদের থাকবে, যেটা হচ্ছে 8 স্ট্যান্ডার্ডের 20 মার্কস থাকবে। জিকের ওপর 20 মার্কস থাকবে। এই টোটাল 90 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। তো এই ব্যাপারে তোমাদের একটা আমি সাজেশন কিন্তু দিয়ে দিচ্ছি, যে সাজেশনটা তোমরা
ফলো করতে পারো। এর জন্য তোমরা অবশ্যই কিন্তু একটা আইসিডিএসের কোনো বই, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আইসিডিএসের কোনো বই মার্কেটে অনেক অ্যাভেলেবেল আছে, যে কোনো একটা বই কিনে নেবে, এই সব সিলেবাসগুলো কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। এর জন্য আলাদাভাবে তোমাদের কিন্তু কোনো চিন্তার কিছু ব্যাপার নেই। আচ্ছা, এরপরে দেখো তোমাদের কি কি বলা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে যে অঙ্গনারী হেল্পার পদে যারা জয়েন করবে তাদের ক্ষেত্রে কিন্তু যেসব অঙ্গনারী যেসব সেন্টারগুলো আছে, যেগুলো সমিতি আছে, সেখানে কিন্তু তোমাদের এই কাজে নিয়োগগুলো করা হচ্ছে। এবং তোমাদের বলা হচ্ছে জব ট্রেনিং ফর অল সিলেক্টেড যারা ক্যান্ডিডেট হবে তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো জায়গায়, পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় কিন্তু, ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমাদের কি করা হচ্ছে, ট্রেনিং কিন্তু প্রোভাইড করা হবে। এবং তোমাদের বলা হচ্ছে যে অ্যাটেনিং দ্য 65 ইয়ার্স এজ টার্মিনেটেড ফ্রম দিস দ্য ভলেন্টারি অনারারি সার্ভিস দ্য কম্পালসারি, অর্থাৎ তোমার 65 বছর পর্যন্ত তোমার কিন্তু এখানে কাজের একটা সুযোগ থাকছে। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের শূন্যপদগুলো কিন্তু দেওয়া আছে এবং পাশাপাশি তোমাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ার নামগুলো কিন্তু উল্লেখ করা আছে। যদি এইগুলোর মধ্যে তুমি যদি হয়ে থাকো, এরিয়ার মধ্যে হয়ে থাকো, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এবং অবশ্যই কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটাও কিন্তু তোমরা উল্লেখ করবে। যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে, সেটা হচ্ছে 2250 টাকা যেটা থাকবে, সেটা হচ্ছে তারপরে তোমাদের অ্যাডিশনাল কিছু থাকবে, সেটা 4550 টাকা মতো থাকবে যারা যারা সিলেক্টেড হবে। এবং তোমাদের এই যে পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন যেসব ইউনিটগুলো আছে, সেই ইউনিটগুলোতেই কিন্তু এই কাজে নিয়োগটি করা হচ্ছে আইসিডিএসের তরফ থেকে। তো আইসিডিএস হেল্পারে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ বুঝতে পারছো তোমাদের কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু সবকটা মানে ডিস্ট্রিক্টেরই কিন্তু তোমাদের প্রকাশিত হবে। কিছু ডিস্ট্রিক্টের প্রকাশিত হয়েছে, কিছু ডিস্ট্রিক্টের কিন্তু প্রকাশিত হবে। তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু কমেন্ট বক্সে লিখবে। যখনই কোনো বিজ্ঞপ্তি আসবে অবশ্যই কিন্তু তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে, যে দুটি চ্যানেল বললাম সেই দুটি চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে। ভদ্রেশ্বর স্টাডি সেন্টার এবং ভদ্রেশ্বর স্টাডি ক্লাসেও কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং দেখো তোমাদের এজ প্রুফ, যে সার্টিফিকেটগুলো তোমাদের লাগবে, যেগুলো ডকুমেন্টস হিসাবে তোমাদের রেডি রাখতে হবে, সেগুলো হচ্ছে এজ প্রুফ, তার জন্য ডেট অফ বার্থের সার্টিফিকেট বা মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, যে কোনো একটি তোমাদের প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে 12 স্ট্যান্ডার্ডে তোমাদের মার্কশিটও লাগবে, ঠিক আছে, মার্কশিটটাও কিন্তু তোমরা রেডি রাখবে এবং তোমাদের কিন্তু সার্টিফিকেটও লাগবে। ওকে, এরপরে হচ্ছে ভোটার আইডি কার্ড এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউবিডি সার্টিফিকেট এবং ইডাব্লিউএস সার্টিফিকেট, যাদের যাদের যে কাজ থেকে আছো সেই সার্টিফিকেটও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আবেদন করার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, যদি তোমরা সেটা আলাদা করে ইন্ডিভিজুয়ালি যদি আলাদা করে, তো আচ্ছা, অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসের জন্য যদি আলাদা করে তোমরা ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।